ছোট বড় জোয়ান বুড়ো বেগুনের পছন্দ তালিকাত ফুচকা চটপটি তাহেবু ইয়ান স্বাভাবিক তবে হন পরিবেশত কিভাবে এই ফুচকা গিন তৈরিয়র ইয়ান দেরি হইতবা আর হেতু মনে হইব অনাতুন আতুন কিংবা আর হনকে আতুন এই নোংরাটা বিছে ঘুমায় সকালবেলা উঠে এটার মধ্যে মন্ড তৈরি করে আল্লাহ সুবহানাল্লাহ মাফ করে দেয় এই যে ঘুমায় একদম ঘুমায় প্রথমত অস্বীকার করছে আমরা এটা না পাওয়ার আগে কিন্তু একদম ঘুমায় খুবই অস্বাস্থ্যকর নোংরা পরিবেশত ফোঁসা তেল দিয়ে বাজার এই ফুচকা গিন যে তেলিন দেহিলি মনর এগিন যেন গাড়ির তুন ব্যবহার করে ফেলে দৈন্যে পোড়া মোবিল আর এগিনতেই রীতিমতো ভাজন্য ফুচকা হাই আরা এটা তো শুধু পোড়া না আপনি এটার সাথে মোবিল করে ফেলছেন এবং এটা পুরনো তেলটা আছে এটার সাথে এইটা দিয়ে আপনি ডিমবাজি করে দিলে আপনাকে ডিমবাজি করে দিলে খাবেন এটা তো সারা এখন পুড়ে গেছে আপনি তো বলতেছেন তো পুড়তেছে এটার মধ্যেই তো এখনো তো আবার ফুচকা দিতেন আপনি নিজে খেতে পারবেন না কিন্তু তাহলে অন্য মানুষকেও আপনি খাওয়াতে পারবেন না জি এপ্রিল 23 তারিখ নগরীর সিআরবি এলাকার তুলাতুলি বস্তিত অভিযান চালাই জাতীয় ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযানে ধরা পড়ে 3 দিন ফুচকা তৈরির হারহানার নানা অনিয়ম আপনি ফুচকা খাইছেন কয় বছর হয় আমি ফুচকা সব সময় খাই এই যে পচা তেল আপনি খান পচা তেল না এটা তেলটা পুরিয়া লাল হয় এটা পচে না এই জীবনে কালো আর লাল চিনলাম আমার কাছ থেকে শোনেন তেলটা আপনার মা পিঠা মানে 10 খোলার পর ওই পিঠাটা ওই তেলটা লাল হয়ে যায় এটা কিন্তু লাল হয়ে গেছে এটা পড়ে নেই আপনারা বলতেন না স্বাস্থ্যকর এই কথাটা আমি বলবো না বাট যে জরিমানা করলো এ নিয়ে আপনি কিছু বলেন না এইটা নিয়ে আমার মন্তব্য করা কি কারণে জরিমানা করলো এইটা তারা দেখছে তেল লাল হয়েছে তাদের উপর তো আমার কোনো কথা আসবে না বাড়ি বলা জেলা কি লাগে ফুচকা বানাইতে এগুলো তাল মাখনা তুকমাই দিলে হয় বানাইতে প্রসেস করতে কতক্ষণ লাগে 10-15 মিনিট পা দিয়ে করতে হয় না পাওয়া লাগে না হাত দিয়া হয় তেল কয় বছর নাই দৈনিকের তেল দৈনিকে সবাই মিলে আর কি দোকান থেকে ভর্তা কিনে নিয়ে এসে তো আমরা ফুচকা আমরাও খাই যত বছর আমি চাকরি করতেছি তত বছর রান্না হলো অল্প হলেও খাইছি যে অল্প খাইছেন খাইছি মানে এটা তো আমরা কারণে খান না মাঝে মধ্যে এখনো খাই উক্ত বেনামি 3 ফুচকার হারহানাত জরিমানা করে 20,000 করে মোট 60,000 টাকা আর অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়জুল্লাহ এবং তার লগে আছেন সহকারী পরিচালক রানাদেব মাহমুদ আক্তার ও আনিসুর রহমান আমরা গোপনে একটু তথ্য পেয়েছিলাম যে এখানে অস্বাস্থ্যকর উপায়ে ফুচকা তৈরি হয় তো আমরা সিআরবির ভিতরে তুলাতুলি বস্তি এলাকার মধ্যে এখানে 3টা প্রতিষ্ঠানে আমরা আসছি তো 3টা প্রতিষ্ঠানই হচ্ছে চরম আনহাইজেনিক 3টার কন্ডিশন সেম আমি যদি বর্ণনা দিই তাহলে 3টার কন্ডিশন একবারে বললেই হবে প্রত্যেকটা প্রতিষ্ঠানে তারা পোড়া তেল ব্যবহার করে পোড়া তেল হচ্ছে এরকম তারা তেল কখনোই ফেলে না আজকের তেল আগামীকালকের তেল পরশুদিন যেই টেবিলে তারা ফুচকা তৈরি করে ময়েশ্চার আছে যেই মন্ড তৈরি করে বা ফুচকার এইটা কাটাকাটি করে সেই টেবিলটার উপরে তারা কিন্তু রাতে ঘুমায় যে পানি ব্যবহার করে সেই পানি হচ্ছে একেবারে নোংরা আর যেই ফ্লোর এখানে এই প্রতিষ্ঠানটার ফ্লোর একেবারে খারাপ আর কর্মীদের কন্ডিশন হচ্ছে কর্মীদের গায়ে কোনো যথাযথ পোশাক মেনটেন নেই গায়ের ঘাম সহ টেবিলের উপরে বসতেছে টেবিলে হাত দিচ্ছে ঘাম পড়তেছে এবং হচ্ছে যে এই বড় বড় নখ রয়েছে তো এই রকম আনহাইজেনিক কন্ডিশনে তারা খাবার তৈরি করতেছে এবং টেবিলের উপরে তারা আবার তাদের যে পরনের জামা কাপড় সেগুলোও ঝুলাই রেখেছে এরকমও আছে তো আমরা সব কিছু মিলে তাদেরকে আমরা সতর্ক করেছি আর 3টা প্রতিষ্ঠানকে আমরা 20,000 করে 60,000 টাকা অর্থদণ্ড করেছি আর ভবিষ্যতের জন্য সতর্ক করেছি ঠিক আছে 20,000 করলাম যান ইফতেখার নতিশন C+ চট্টগ্রাম।